Kushal Bertel, has he created an opportunity? Not another catch in the deep. Of course it is. And Karen Casey, fittingly, the Valentine's Day hero from 7 years ago, seals a series win for Nepal. In absolute wonder, in astonishment, the fans and players alike. আসসালামু আলাইকুম। আপনারা এই স্ক্রিনে যে ভিডিও ফুটেজটা দেখছেন এটা হচ্ছে নেপাল ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ। আপনারা অবশ্যই আপনারা এই ফুটেজটা দেখার পর আপনারা বুঝতে পারছেন আজকে কোন টপিকটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে একটা ক্রিকেটের জন্য, এটা হচ্ছে ক্রিকেট দর্শকদের জন্য সবচেয়ে একটা ব্রেকিং নিউজ। কারণ ওয়েস্ট ইন্ডিজের মতো একটা দল নেপালের কাছে হেরে গিয়েছে। শুধু একটা ম্যাচ হেরে নেই, শুধু একটা ম্যাচ হারে নাই, তারা একটা সিরিজ হারে গিয়েছে নেপালের সাথে। আর নেপাল যদি কোনো বড় একটা দলের বিপক্ষে প্রথমবারের মতো কোনো সিরিজ জয় করে থাকে, এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এক ম্যাচ হাতে রেখেই নেপাল সিরিজ জয় করে ফেলেছে। দুইটা ম্যাচ খেলা হয়েছে, দুইটাতে ওয়েস্ট ইন্ডিজ বাজেভাবে ফ্লপভাবে নেপালের সাথে হেরেছে। আপনি এটাকে বলতে পারেন ওয়ান সাইড ম্যাচ। আমরা সকলেই জানি ক্রিকেট জগতের সবচেয়ে ভয়ঙ্কর টিম হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এটা হচ্ছে T20 ফরম্যাটের জন্য। আর এই ওয়েস্ট ইন্ডিজ টিমই যখন নেপালের মতো একটা টিমের কাছে ওয়ান সাইড বা একতরফাভাবে হেরে যায়, তখন আপনাকে বুঝতে হবে যে ক্রিকেট কোনো দল বা কোনো শক্তির খেলা নয়। আমরা যখন ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস নেপালের ম্যাচটা দেখতেছিলাম, মনে হচ্ছে যে নেপাল এতটা বেশি কনফিডেন্স, নেপাল কোনো অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো এরকম একটা বড় দল, এইরকম একটা বড় দলের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ খেলতে আসছে এবং তারা একদম অসহায়। তারা উইকেটের পর উইকেট হারাচ্ছে, কোনো একটা পার্টনারশিপ করতে পারতেছে না, কোনো একটা বল ভালোভাবে তারা খেলতে পারতেছে না। আর ওয়েস্ট ইন্ডিজের মতো টিমের যদি এই অবস্থা হয়ে থাকে নেপালের মতো একটা টিমের সাথে, এটা আসলে নেপাল ক্রিকেট টিমের জন্য অনেক বেশি কনফিডেন্স এবং তাদের এটা সবচেয়ে বড় অর্জন। আমরাও সবাই আশা করব নেপাল ক্রিকেটকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে এবং নেপালও এশিয়ার একটা শক্ত টিম হবে এবং নেপালের যে প্ল্যানিং বা তাদের যে খেলার যে প্ল্যানিং বা কার্যকলাপ, এগুলো অনেক সুন্দর, অনেক চমৎকার। তারা ওয়েস্ট ইন্ডিজের মতো এরকম একটা দলকে এত সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে হারানোর পরে তাদের যে জয়ের যে সেলিব্রেশন, এটা কিন্তু একদম দেখার মতো ছিল। আজকে নেপালের দল ওয়েস্ট ইন্ডিজ থেকে যে কনফিডেন্সটা বিল্ড করতে পেরেছে, সামনে যে সিরিজগুলো আছে এগুলোকে অনেক বেশি হেল্প করবে। নেপাল ক্রিকেট কিন্তু দাপ নয়, স্টেট নয়, নেপাল ক্রিকেট কিন্তু এইরকমভাবে এগোচ্ছে। আমরা দেখেছি বাংলাদেশের সাথে নেপালের ম্যাচ ছিল, ওইখানেও বাংলাদেশকে চোখ রেখে নেপাল ফাইট করেছে এবং হয়তোবা নেপাল ম্যাচটা হেরে গিয়েছিল, কিন্তু নেপালের যে ক্রিকেট আছে এটা অনেকটা বেশি উন্নতি হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের মতো দলের একটা এইরকম বাজে অবস্থার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যারা সাবেক ক্রিকেটার আছেন তারাও বলেন বা এগ্রি হন যে ফ্র্যাঞ্চাইজি যে লিগগুলো আছে তারা এইগুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকে, তার জন্য আজকে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের এই অবস্থা। তো এটা থেকে তারা কখনো বাইরে হতে পারবে কিনা জানি না। তারা টাকার জন্যই খেলে, তারা মনে করেন যে IPL BPL যেই দেশে যতই বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগ হোক না কেন, তারা ওইখানে খেলবেই এবং অংশগ্রহণ করবেই, তাদেরকে কেনাই হয়। তারা টাকা ওইখান থেকেই কামাই করে, তারা দেশের খেলার জন্য বেশি কোনো যায় আসে না।